আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আমি একটা জিনিস ভাবতেছি, অনেকক্ষণ খাড়া করে ভাবতেছি এটা কিসের ঘর? ওই যে টিনের ঘরগুলোতে দেখা যায়। এটা কিসের ঘর হবে? তা আমি একজনের থেকে শুনলাম যে এটা উচ্চগ্রাম। পরে আমি বললাম কি এটা কি উচ্চগ্রাম কিরকম হয়? উচ্চগ্রামে সরকার কি ঘর এরকম দেয়? তা জানতে পারলাম যে এটা বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন যে সরকার ঘরগুলো দিছিল স সব এই সিস্টেমে ঘরগুলো দিছিল। ঘরের সিস্টেম গুলো হলো ওই দেখেন আপনার যে লম্বা অনেক লম্বা ঘর। তা ওই লম্বা করে ঘর দিয়া এক ঘরের ভিতর মানে এটা আপনার প্রাইমারি স্কুল আছে না? লাগে যে প্রাইমারি স্কুল। হ্যাঁ, না এটা আপনারা যেটা ভাবছেন এটা না, এটা প্রাইমারি স্কুল না। মানে প্রাইমারি স্কুলের মতো লাগতেছে। মানে এক চালের নিচে ৬টা ৭টা ঘর। মানে এক চালের নিচে ৬-৭ জন ফ্যামিলি নিয়ে থাকে। এটা হলো বিএনপি সরকার ক্ষমতায় থাকলেন যে ঘরগুলো দিয়া। দেখেন পরিত্যক্তভাবে পড়ে রয়েছে ঘরগুলা। ওই দেখেন। এই জায়গায় কোনো মার্জন থাকে না। উপরে চাল-টাল সব খুলে পড়ে গেছে। এটা মূলত অনেক আগের ঘর ছিল। তা খুবই দুঃখজনক একটা। তা ঘরগুলো এমনি পড়ে আছে, কেউ ধরেও না, ছয়ও না। তো এই হলো মূলত কথা। আমি যতটুকু শুনছি যে এটা বিএনপি সরকার ক্ষমতায় থাকতে ঘরগুলো দিয়া, এটা সত্যি না মিছে আমি আজও জানি না। তা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। এটা কি উচ্চগ্রাম নাকি অন্য কিছু? এই যে সবাই বসতবাড়ি করে। ওই যে এক টিনের ঘরে দেখেন ৪-৫ জন ফ্যামিলি নিয়ে থাকে। তা আমি একটু ভাবলাম যে এটা ভিডিও করে আমি দর্শকদের জানাই, দেখাই। এটা কি উচ্চগ্রাম কিনা। তা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।